সীমান্তে উত্তেজনা নতুন নয়, তবে এবারের উত্তেজনা সীমান্তে বেড়া নির্মাণকে কেন্দ্র করে। কোনো প্রকার সতর্কতা ছাড়াই ভারতের সীমান্তরক্ষী বাহিনীর হঠকারী সিদ্ধান্তের কারণে দুই প্রান্তেই বাড়ছে অস্থিরতা। যদিও বাংলাদেশের প্রতিবাদের কারণে পিছু হটতে বাধ্য হয়েছে ভারতের বিএসএফ। বিএসএফ যখন বাংলাদেশের সাথে পেরে উঠছে না, তখন ভারতের সীমান্ত দিয়ে একের পর এক পাগল বেশে ব্যক্তিরা প্রবেশ করছে বাংলাদেশের সীমানায়। বাস্তবে এদের দেখতে পাগল মনে হলেও আসলে তারা পাগল নাকি অন্য কিছু তা নিয়ে আছে নানা প্রশ্ন। প্রতিবেশী দেশ থেকে আসা এমন কিছু পাগল ধরা পড়েছে এটিএন নিউজের ক্যামেরায়, যাদের মধ্যে কেউ কেউ কথা বলছেন হিন্দিতে। सब बंद कर दो, मैंने तुम्हें बचा दिया, मैं तो बचाओ बैठी है, तो बंद करो। 30 साल हो गए मुझे मांगते हो, घच्चे इसका नंबर। দর্শক বন্ধুরা, এখন ভারত আর কিছু না পেরে পাগল ছেড়ে দিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। এখন দলে দলে পাগল আসতেছে বাংলাদেশে। আর কত কত নিচে নামবে ভারত? শেষ পর্যন্ত পাগল পর্যন্ত পাঠাই দিয়েছে বাংলাদেশে। হ্যাঁ, কত দিক থেকে তারা বাংলাদেশের দিকে আঙ্গুল তুলতেছে, কত দিক থেকে তারা বাংলাদেশের উপরে নানান ধরনের ভুল তথ্য, অপপ্রচার, মিথ্যা প্রবাদ বাংলাদেশের বিরুদ্ধে ছড়াচ্ছে। কিছুতেই কিছু কুলায় উঠতে না পেরে এখন ভারত বাংলাদেশের দিকে সব পাগল ছেড়ে দিচ্ছে। তবে এই পাগলরা কি স্বাভাবিক পাগল? এই পাগলরা কি অরিজিনাল পাগল? না এই পাগলদের ভিতরে কোনো বিষয় লুকিয়ে আছে যা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে অস্থিতিশীল তৈরিও করতে পারে? কোনো ব্যাপার আছে এই বিষয়ে। বাংলাদেশ প্রশাসন সজাগ এবং তারা এই বিষয়গুলো দেখতেছে। কিন্তু ব্যাপার আছে, আমাদের এই সীমান্তে যেই বিজেপি যেই বাহিনীগুলো আছে, যেই সদস্যরা আছে, তারা কি দেখতেছে না যে তাদের বর্ডার ক্রস করে এইভাবে এই মানুষগুলো আসতেছে, কিভাবে তারা ঢুকতেছে? এইটা কি তারা চোখে দেখতেছে না, নাকি না তারা টিনের চশমা পরে আছে? তবে বাংলাদেশ সব সময় এই ভারতের টার্গেট হয়েছিল এবং আছে। কেন বাংলাদেশই ভারতের টার্গেট? কেন? কি চায় ভারতে বাংলাদেশকে? বাংলাদেশের কাছে কি চায় তারা? টানা 15 বছর তারা তো ভিক্ষার ঝুলি নিয়ে বাংলাদেশ থেকে নিয়েই গেছে শেখ হাসিনার আমলে। শেখ হাসিনা নিজে বলেছে রে ভাই, দর্শক বন্ধুরা আপনারা সোশ্যাল মিডিয়া চেক করেন, ইউটিউব ফেসবুক সব চেক করেন, শেখ হাসিনার বক্তব্যগুলো চেক করেন। শেখ হাসিনা নিজে বলেছে ভারতকে আমি যা দিয়েছি ভারত কল্পনাও করতে পারবে না। সেই ভারত এখন তার কিছু পাচ্ছে না, কারণ 2024 সালের 5 আগস্টের পরে বাংলাদেশে নতুন সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। নতুন দেশ, নতুনভাবে পথ চলা, নতুনভাবে পায়ে পায়ে চলা, নতুনভাবে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, নতুনভাবে তারা নতুন আকাশ দেখতেছে। সেই অবস্থায় নতুন সরকার গঠন হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই অন্তর্বর্তী সরকার বলেছে বাংলাদেশ আর কারোর তাবেদারি করবে না, বাংলাদেশ আর কারোর গোলামি করবে না, ভারতের সাথে কথা হবে চোখে চোখে, ভারতের সাথে কথা হবে কূটনৈতিক পর্যায়ে, ভারতের সাথে কথা হবে সমতার ভিত্তিতে। ভারত কি করলো? দাম করে ভিসা বন্ধ করে দিল। ভারতের ব্যবসায়ীরা কি করলো? আবাসিক হোটেল ব্যবসায়ীরা বাংলাদেশিদের থাকতে দেবে না, রেস্টুরেন্ট ব্যবসায়ীরা বাংলাদেশের খাইতে দেবে না। তারপরে অটো পার্টস ব্যবসায়ীরা, দিল্লি গেটের অটো পার্টস ব্যবসায়ীরা যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট, ওখান থেকেই আসতো, তারা বন্ধ করে দিয়েছে, বাংলাদেশের কাছে ব্যবসা করবে না। ডাক্তাররা পর্যন্ত বাংলাদেশি রুগীদের দেখবে না। আহারে, এখন তাদের কি করুণ অবস্থা দেখেন। ডাক্তারদের ক্লিনিকে, হসপিটালে কোনো রোগী নেই, মানে কোনো কাস্টমার নেই, বাংলাদেশ থেকে কেউ যাচ্ছে না। আবাসিক হোটেলে কোনো লোক নাই, ফাঁকা মাসি। রেস্টুরেন্টে কোনো লোক নাই, বেকার বসে আছে। নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা তারা অলরেডি তো ভিক্ষার থালা নিয়ে বসে গেছে, তারা অলরেডি বলছে যে আমাদের কোটি কোটি টাকা লস বাংলাদেশিদের না আসাতে, শ্মশান হয়ে গেছে নিউ মার্কেট। এরকম অবস্থা সেই ভারতের ব্যবসায়ীদের। বাংলাদেশ কিন্তু বসে নেই, বাংলাদেশ নতুন বাজারে উঠে গেছে, নতুন বিশ্ব বাজারে উঠে তারা বিভিন্ন দেশের মালপত্র নিয়ে আসতেছে, ভোগ্যপণ্য নিয়ে আসতেছে, নিত্যপণ্য নিয়ে আসতেছে। দেখেন, ইয়ের থেকে
ভারত থেকে আমরা যে আলু পেঁয়াজ নিয়ে আসতাম সেগুলো ভারত বন্ধ করে দিছিল, এখন আবার ইদানিং আবার সেটা চালু করেছে এবং রপ্তানিতে তারা তাকে ট্যাক্স আরো কমিয়ে দিয়েছে যেন বাংলাদেশ আরো নেয়। কিন্তু বাংলাদেশ এখন পাকিস্তান থেকে আলু পেঁয়াজ নিয়ে আসতেছে, আরো বিভিন্ন দেশ থেকে নিয়ে আসবে। বাংলাদেশ বসে থাকবে না, বাংলাদেশ ওই ভারতের তাবেদারি করবে না। ভারত এইসব সব বন্ধ করে মনে করেছে কি যে বাংলাদেশ ভারতের পার কাছে যে হুজুর হুজুর করবে, দাদা দাদা করবে, জি 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 করবে। কিন্তু না, বাংলাদেশ বসে নেই, বাংলাদেশ বিশ্ববাজারে উঠে গেছে, তারা কারো তাবেদারি করবে না। এরকম বিভিন্ন দিক, বিভিন্ন সমস্যা বাংলাদেশের উপরে এইভাবে ভারত করে বসছে। তাদের যেই সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশে ছিল বিনা সিকরি নাম, তিনি পর্যন্ত এখন হাসিনার গুণগান গাচ্ছেন। কিন্তু জুলাই আগস্টে যে নির্মম অত্যাচার চালিয়েছিল শেখ হাসিনা, সেগুলো তাদের চোখে বাঁধে না, ভারতের চোখে বাঁধে না। কয়েকজন সাংবাদিক, কয়েকজন সোশ্যাল মিডিয়ার লোক, কয়েকটা টিভি চ্যানেল দিয়ে তারা ভারত এখন বাংলাদেশের বিরুদ্ধে নির্মমভাবে, অকথ্যভাবে তথ্য সন্ত্রাস চালাচ্ছে। তারা শব্দবোমা চালাচ্ছে, সেই সেফুদার কথাই বলতে হয়, শব্দবোমা চালাচ্ছে, তারা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের নামে। এখন সীমান্তে ওই আমাদের এখান থেকে যে লালমনিরহাট পাটগ্রামে ওই সীমান্তে তারা বাংলাদেশের সীমানায় ঢুকে তারা 50 গজ ভিতরে ঢুকে তারা তার কাটার বেড়া দিচ্ছে। এটা তো বাংলার জনগণ মেনে নেবে না। বাংলার জনগণ এটা রুখে দিছে এই বিজিবি নিয়ে, যে আমাদের যে বর্ডার গার্ড নিয়ে, তাদের নিয়ে বাংলার জনগণ সেটা রুখে দিছে, তারা ভয়তে পালিয়েছে। সেই অবস্থায়, সেই প্রতিরোধের অবস্থায় তারা ওই পার থেকে এইসব পাগল মানুষগুলো বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এইসব পাগল মানুষগুলোকে আদৌ কি এরা পাগল, না আদৌ এদের কোনো অসৎ উদ্দেশ্য আছে, আর না আদৌ অন্য কোনো ব্যাপার আছে যে ব্যাপারগুলা তারা বাংলাদেশে সংগঠিত করতেছে, কোনো অকারেন্স করার চেষ্টা করতেছে। এটা প্রশাসনের কঠিনভাবে দেখার দরকার যে এরা আদৌ পাগল কিনা। আর যারা বর্ডার গার্ডে আছেন তাদের অনেক কঠিনভাবে সেই বর্ডার গার্ডগুলা দায়িত্ব পালন করতে হবে, কারণ ওখান থেকেই এই মানুষগুলো আসতেছে ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া। কেন, কিভাবে আসতেছে, তার উদ্দেশ্য কি, এইগুলো না জেনে কোনো অবস্থায় তাদের বাংলাদেশের সীমানায় ঢুকতে দেওয়া ঠিক হবে না। এইটা যেন অবশ্যই কঠিনভাবে এটা দেখতে হবে। এই মানুষগুলো আবার হিন্দিতে কথা বলতেছে, তারা কিন্তু বাংলায় কথা বলতেছে না। এখানেও অনেক ব্যাপার আছে। এরা নোংরা কাপড় চোপড় পরে আছে, মাথায় জট বেঁধে আছে, তারা আবার নানান আকার ইঙ্গিতেও কথা বলতেছে, আবার অনেকে কথা বলতেছে না। কিন্তু কি একটা মানে ব্যাপার, আতঙ্ক কাজ করতেছে যে এরা এরম দলে দলে যখন বাংলাদেশে ঢুকতেছে, তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, নিশ্চয়ই কোনো গোপন কিছু চালাচ্ছে কিনা, এইটাও দেখার বিষয়। বাংলাদেশের যে প্রশাসন আছে তারা এই মানুষগুলোর উপরে নজরদারি রাখার দরকার, এটাই আশা করি। ধন্যবাদ দর্শক বন্ধুরা। যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।